মুক্তির আগেই ছিল তুমুল প্রত্যাশা। মুক্তির পর সেই প্রত্যাশা বদলে গেছে রেকর্ড ভাঙার উল্লাসে। সিনেমাটি এতটাই প্রভাব বিস্তার করেছে যা ছাপিয়ে গেছে বিশ্বকাপ উন্মাদনাকেও। বিশ্বজুড়ে বক্স অফিসে দাপট দেখাচ্ছে দ্য ওডিসি। তবে এই সাফল্যের মাঝেই ভক্তদের বড় দুঃসংবাদ দিলেন নির্মাতা ক্রিস্টোফার নোলান। প্রমাণ করলেন তার সিনেমা মুক্তি পেলেই সেটি পরিণত হয় রীতিমতো গ্লোবাল ইভেন্টে। মুক্তির প্রথম 3 উইকেন্ড। তবে আসল চমক এসেছে বৈশ্বিক বাজার থেকে। উত্তর আমেরিকার বাইরে বাংলাদেশ সহ ৮০টিরও বেশি দেশে ১৭ জুলাই মুক্তি পেয়ে ১৯ জুলাই নাগাদ আয় করেছে প্রায় $১৪০ মিলিয়ন। সব মিলিয়ে প্রথম 3 দিনেই বিশ্বজুড়ে আয় দাঁড়িয়েছে $২৬৪ মিলিয়নেরও বেশি। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া সহ প্রায় সব বড় বাজারেই সিনেমাটি ছিল ১ নম্বরে। এই সাফল্যকে আরও স্পেশাল করেছে আইম্যাক্স, কারণ এখান থেকে এসেছে $৫১ মিলিয়নেরও বেশি আয়। বিশ্বের বিভিন্ন প্রান্তে ৭০ মিলিমিটার আইম্যাক্স শোগুলোর টিকিট আগেই বিক্রি হয়ে গিয়েছিল, যা নোলানকে ঘিরে দর্শকদের উন্মাদনারই প্রমাণ। তবে এই রেকর্ড গড়ার আনন্দের মধ্যেই ভক্তদের জন্য এসেছে আরেকটি খবর। দ্য ওডিসির পর অন্তত ৩ বছরের বিরতিতে যাচ্ছেন ক্রিস্টোফার নোলান। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন এই সিনেমার কাজ ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ও কঠিন অভিজ্ঞতাগুলোর একটি। তাই নতুন কোনো সিনেমা শুরু করার আগে কিছুটা দম নিতে চান তিনি। একদিকে ক্যারিয়ারের সবচেয়ে বড় বক্স অফিস সাফল্য, অন্যদিকে তাই বলা যায় দ্য ওডিসি শুধু দর্শকদের নয়, নোলানের ক্যারিয়ারেও হয়ে থাকলো এক স্মরণীয় মাইলফলক। নির্জনা নুসরাত, স্টার এন্টারটেইনমেন্ট।